দেখে মনে হবে আপনি বুঝি একটা মৌচাক ভেঙে এনে আপনার প্লেটের উপরে সাজিয়ে রেখেছেন আর সেখান থেকে এক টুকরো মধুর ফালি আপনার হাতে নিয়েছেন। আর হাতে নিলেই বুঝতে পারবেন কতটা নরম এবং তুলতুলে, মুখে দিলেই মোলায় মধুর মতো মিলিয়ে যাবে। চলুন রেসিপিটি শেয়ার করছি। প্রথমে এখানে চায়ের বড় কাপের 1 কাপ চিনি নিয়ে নিয়েছি ক্যারামেল করার জন্য। ক্যারামেল করা হয়ে গেলে সেম কাপ দিয়ে মেপে 1.5 কাপের মতো পানি দিয়ে দিব। ক্যারামেলটাকে পানির সাথে মেশানোর জন্য মিনিট 5 খুব ভালো করে বলক তুলে নেব। এবারে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর নিয়ে নিচ্ছি 5টি নর্মাল টেম্পারেচারে রাখা ডিম। ডিমের সাথে 1 চিমটির মতো লবণ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটে নিব। ফেটানো হয়ে গেলে এক সাইড করে রেখে একই কাপে মেপে নিয়ে নিব 1 কাপ আটা অথবা ময়দা, যে যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা। অবশ্যই কিন্তু দুটো ইউজ করতে হবে, নয়তো কিন্তু কেকটা পারফেক্টভাবে কুকড হবে না। সব কিছু আরও একবার মিশিয়ে চালনি দিয়ে চেলে নিতে হবে। চালা হয়ে গেলে ডিমের ব্যাটারের সাথে সব কিছু ভালো করে আরও একবার মিক্সড করে নিয়েছি। আর এখানে আগে থেকে রেডি করে রাখা ক্যারামেল সিরাপটাও মিশিয়ে আরও একবার সবকিছু একত্রে মিক্সড করে নিব। সবকিছু খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ মিশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে 1/3 কাপের মতো সয়াবিন তেল। তেলটাও আরও একবার সবকিছুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে একটা চালনি বা স্ট্রেনারের মাধ্যমে আমি আরও একবার ছেঁকে নিচ্ছি। আগে থেকে একটা মোল্ডের মাঝে আমি খুব ভালো করে তেল মাখিয়ে রেখেছিলাম। সরাসরি স্ট্রেনার দিয়ে ছেঁকে কিন্তু আমি সেই ব্যাটারটা এটাতে ঢেলে দিয়েছি। আর এখানে একটা মোটা পাত্র নিয়ে নিয়েছি, যার তলাতে একটা তাওয়া বসিয়ে খুব ভালো করে হিট করে নিয়েছি। এবারে মোলটা এর মাঝে বসিয়ে ঢাকনা দিয়ে 40 মিনিটের মতো বেক করে নিলে রেডি হয়ে যাবে আমাদের মজাদার নরম তুলতুলে মৌচাক কেকটি। কেকটি দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। একবার বানিয়ে খেলে কয়দিন পরপরই বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই পারফেক্ট এবং মজাদার হয় খেতে। আমি আমার ভিউয়ার্সদের সাথে সবসময় এমন রেসিপি শেয়ার করতে চেষ্টা করি যার উপকরণগুলি হবে সহজলভ্য এবং হাতের নাগালের মাঝে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটি যদি বাসায় ট্রাই করে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।